মহিলাও বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহার রাসূল বলে নাই, ইয়া আইয়ুহান নিসা বলে নাই। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। সুবহানাল্লাহ। কন্যা হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা আমার বন্ধু হতে পেরেছে, সত্যবাদী হতে পেরেছে, নিয়ামতওয়ালা যারা হয়েছে, তোমরা তাদের সঙ্গ অবলম্বন করো, তাদের কাছে যাও, তাদের সাথী হও, তাদের দরবারে যাও, তাদের থেকে সবক নাও, তাদের থেকে সবক নিয়া মুরাকাবা করো, মুশাহাদা করো, আল্লাহর 5 ওয়াক্ত নামাজ ফরজ হুকুমগুলি কায়েম করে রাত্র 3টা বাজে উঠা নফল বন্দেগী করো, তাহাজ্জুদ পড়ো। সুবহানাল্লাহ। এর লেগেই তো যায়, কথা কয় না, এই জন্য তো যাও লাগে আল্লাহর ওলির কাছে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ কবুল করো, আমিন করো। হযরতে মনসুর হাল্লাজের একটা বোন ছিল, নাম ছিল আয়না বিবি। কি বিবি? জোরে কোন। নাম ছিল আয়না বিবি। এই আয়না বিবি একজন আল্লাহওয়ালা প্রেমিক, নবীর প্রেমিক, আল্লাহর আশিকিন একজন বান্দি। জোরে কোন মারহাবা। আমাদের দেশে অনেক মা বোন আছে না নাই? আমাদের মা বোনদের ভিতর অনেকেই কিন্তু আল্লাহর ওলি হয়ে আছেন। জোরে কোন মারহাবা। কিন্তু দেখতেছেন সংসার চালাচ্ছে, বাজার চালাচ্ছে, হাট বাজার চালাচ্ছে, ঘর মেনটেন করছে, স্বামীকে মেনটেন করতেছে, সন্তানদেরকে মেনটেন করে চলতেছে, কিন্তু এরই মাঝে তার ভিতরে একটা এক্সট্রা আমল আছে, যেই আমল স্বামীও জানে না, সন্তানও জানে না। এরকম লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? সব মহিলারা না, আবার কিছু মহিলা আছে। জোরে কোন মারহাবা। এরে মনসুর হাল্লাজের বোন আয়না বিবি রাত্র যখন 3টা বাজতো, কয়টা? 3টা 12টার পরে আস্তে আস্তে আল্লাহর ওলি ওই সেই দান্দি আস্তে আস্তে সবাই ঘুমাইয়া গেছে, দরজাটা খুললা আস্তে আস্তে যাইতে যাইতে একেবারে জঙ্গলের ভিতরে চলে যায়। জোরে কোন মারহাবা। 1 দিন 2 দিন 3 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর যাইতেছে। সমাজের কিছু মানুষ রাত্র 2টার সময় কিছু ফলাফাইন ঘুরে না রাস্তা, কথা কোনা ঘুরে নাও। আচ্ছা, এরকম কিছু লোকের নজরে পড়ছে, কিরে এটা তো মনসুরের বোনের মতন লাগে, আয়না বিবি এটা যায় কই প্রতিদিন রাত্রে, ঘটনা কি রে, কই জানি যায় রে। এই যে মনের ভিতরে শয়তানে খালি লারে আর সারে, এটারে খালি সমাজও বেড়াইতেছে ঘুরাইয়া। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি, আল্লাহর দাসী, আল্লাহর বান্দি রাত্রে, গভীর রাত্রে জঙ্গলার মাঝখানে যায়, যেইখানে মানুষ রাত্রে ডরে যায় না, ভয়ে যায় না। ওই লোকটা আস্তে আস্তে অজু বানাইয়া সুন্দর কইরা রাতের আধারে এমন সুন্দর জায়গায় চলে যায়। জোরে কোন মারহাবা। যখন এইভাবে সমাজের ভিতরে একটা কুৎসা রটাইয়া পড়ল, আল্লাহর ওলি বিভিন্ন জায়গায় যায়, এই করে সেই করে ইত্যাদি ইত্যাদি। খারাপ একটা কথা যখন উঠে গেল, এবার মনসুর হাল্লাজ তো নিজের বোন, কথা কোন ঠিক কিনা, যখন কানে আসছে চিন্তা করলো, হায়রে আমার তো মানও যাইব, ইজ্জতও যাইব, সব যাইব যদি এই অবস্থা সমাজের মধ্যে রটায়া পড়ে। আমি আজকে ফরিদিয়া ধর্ম, আমার বোন কই যায়? জোরে কোন মারহাবা। হায়রে কিতাবের নাম আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা উল্লেখ করতেছে, আমি যখন রাত্রে ঘুমাইলাম, ঘুমের একটা বান ধরলাম, আজকে আর ঘুমাই না, আজকে আর কি করি না, ঘুমাই না। ঘুমের শুধুমাত্র একটা বান ধরলাম, ঘুম যাই না। এবার হঠাৎ করে দেখতেছি রাত্র 12টার পরে আমার বোন আয়না বিবি আস্তে করে বিছানা থেকে উঠিয়া সে অজু বানাইছে। জোরে কোন মারহাবা। আচ্ছা, ও আর সময় গেছে, কি করছে না করছে কইতে পারবো। আচ্ছা, সে চিন্তা করছে অজু বানাইছে, আসছে, আসার পরে হেজাব পইরা সুন্দর মতো দরজাটা আস্তে আস্তে খুলছে। জোরে কোন সুবহান। আস্তে আস্তে খুলিয়া এবার যখন ভিতর দিক থেকে বাহিরে যাইয়া দরজাটা আস্তে করে টান দিয়া লাগাইয়া দিছে। জোরে কোন মারহাবা। এবার আল্লাহর দাসী, আল্লাহর বান্দি যখন দরজা লাগাইয়া দিছে বাহির থেকে, ভিতর দিয়া তো দরজা আটকাই না, মারহাবা কোন, ভিতর দিয়া খোলা, আটকাই না, না খোলা, কথা কয় না, বন্ধ না খোলা।
খোলা খোলা। আল্লাহর ওলি যখন বের হইয়া গেছে, দরজাটা আবজাইয়া রাখছে, ভিতরে খোলা বাইরেও খোলা। এবার পাগলায় ঘুমতে আর যায় না, বোন আস্তে কোথায় যায় দেখলো। এবার আস্তে কইরা দরজার কাছে আসছে, আসার পরে আস্তে দরজাটা খুলছে, জোরে কোন মারহাবা। এবার মনসুর হাল্লাজ দরজা খুললাম, দেখতে আছে তাকাইয়া, আমার বোন তো অনেক দূরে চলে গেছে, তাড়াতাড়ি দরজাটা আবার আটকাইয়া দিয়া, বাইরে দিয়া আটকাইয়া দিয়া সুন্দর মতন পিছনে হাঁটতে আছে, জোরে কোন মারহাবা। এবার পিছনে যাইতেছে, যাইতে 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 গভীর জঙ্গলের মধ্যে যখন যাইয়া ঢুকছে রে, এবার গভীর জঙ্গলের ভিতরে একটা গাছের আড়াল হয়, আরেকটা গাছ ফারুইলে আরেকটা গাছের আড়াল হয়, আরেকটা গাছ ওভারটেক করলে আরেকটা গাছের আড়াল হয়। এইভাবে যাইতে যাইতে গভীর জঙ্গলায়, জোরে কর মারহাবা। ওরে বাবুজু গাইবানি মোর মনে রে লাগি, বাবুজু গাইবানি মোর মনে রে, আমি তোমারই কারণে আসিয়া এই বনে, খুঁজিয়া না পাইলাম একটু ফানি গো লাগি, বাবুজু গাইবানি মোর মনে রে, হায় হায় বাবুজু গাইবানি মোর মনে গো লাগি, বাবুজু গাইবানি মোর মনে রে। আস্তে আস্তে আল্লাহর ওলি পিছনে পিছনে যাইতে আছে, অনেক দূরে, মনে করেন যে প্যান্ডেলের এই মাথায় আমরা স্টেজে, রাস্তার দিকে আরো বা দূরে দেখা যায় এমনটা আর কি। গাছের আড়ালে দাঁড়াইছে, হঠাৎ করে দেখলো ওই জায়গার ভিতরে আরো 39 জন লোক, ফাগরিওয়ালা, মারহাবা কইতেন না, আরো আস্তে কোন মারহাবা, ফাগরিওয়ালা 39 জন লোক ওইখানে অপেক্ষায় আছে, আর নামাজের মধ্যে দাঁড়াইবে, অপেক্ষায় আছে। সবার চেহারা এত নুরানি চেহারা। যখন মনসুর হাল্লাজের বোন আয়না বিবি যখন গেছে, এবার আল্লাহু আকবার করে জামাত আরম্ভ হয়ে গেছে, আরো জোরে কোন মারহাবা। এবার জঙ্গলের ভিতরে নামাজ পড়লো, তসবিহ তাহলিল পড়লো, আমার নবীর গুণগান করলো, আমার নবীর শান ও মানের তালিম দিল। ওই 40 জন ওলি সুন্দর মতো এবার মুনাজাত দিছে, লম্বা ঘটনা, তাসবিহ তাহলিল সবক দিয়া এবার মুনাজাত যখন দিছে রে, মুনাজাতের উপরে আস্থা, আল্লাহর দরবার থেকে আল্লাহর মেহমানদের জন্য আল্লাহ জিব্রাইলের দিয়া ফল ফাটাইয়া দিছে, জোরে কর মারহাবা। এবার যখন ফল ফাটাইয়া দিছে, গভীর মনোযোগ, ফলটা নিয়ে যখন কাটতেছে সুন্দর কইরা, এই আপেলটা সুন্দর মতন যখন কাটতেছে, কাটতে কাটতে মানুষ হইল 40 জন, আজকে সিল হইয়া গেছে, খালি হইয়া গেছে 41টা, জোরে কর মারহাবা। আল্লাহর ওলিদের ভিতরে বুজুর্গ ওলি আছে না নাই, ওস্তাদ আছে না নাই, সেনাপ্রধান আছে না নাই। এবার ডাক দিয়া কয়, এই বন্টন করতে যায়, কয় হুজুর কারবার দইছে, কয় কি, কয় প্রতিদিন তো হয় 40টা, আজকে 41টা হইল, কারণ কি, কয় কারণ আছে, জোরে কর মারহাবা। আল্লাহর ওলিরা মনের খবর জানেনি, জোরে কর না বাবা, জানেনি। রে আল্লাহর ওলিরা ডাক দিয়া কয়, 39 জনে চিন্তা করলো, হুজুর এই জঙ্গলের খবর তো অন্য কেউ জানে না, আমরা 40 জনে জানি, 40-এর ভিতরে আবার 41 কি লেগা, এটা আবার কোন জায়গায়, জোরে কোন মারহাবা। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, গো ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, শোনো, আমরা 40 জন, বাম দিকে আছে একজন, কোন দিকে, বাম দিকে আছে একজন। আস্তে করে ডাক দিছে, সুবহানাল্লাহ কইতেন না। মনসুর হাল্লাজ রে, ওলিরা নাম জানেনি, জোরে কোন জানেনি। ও বাবা মনসুর হাল্লাজ, তুমি গভীর জঙ্গলায় আয়না বিবিরে দেখার জন্য আসছ, তোমার বোনের চরিত্র খারাপ, তুমি সমাজের মানুষের কাছে শুনছিলা, অনেকদিন চেষ্টা করিয়া ঘুমের ঘরে জায়গাও ধরতে পারো না, আজকে জায়গা মতো আসছ, আয় বাবা আয়, আমরা 40 জন ওলি তোমার জন্য দোয়া করবো, জোরে কোন মারহাবা। হযরতে মনসুর আল্লাহ
হাল্লাজ গাছের আড়ালে আর থাকতে পারে নাই রে। এবার যখন 40 জনের মধ্যে উপস্থিত হয়ে গেছে, আয়না বিবি একটা জালালিয়াতের নজর দিছে। আল্লাহর কসম রে, ওলি আল্লাহদের জালালি এবং জামালি নজর আছে না নাই? যে জিদাত পরে হেইটাই হইয়া যায়। কথা কর ঠিক না? হায় রে, আল্লাহর ওলি মনসুর হাল্লাজ কয় ফুট ধর, আজকে তুই আসছত মেহমান তো আমাদের সাথে। কথা কর ঠিক কিনা? ধর এই একটা ফলের টুকরা তোমারে দিলাম, তুমিও খাও। জোরে কোন মারহাবা। এবার যখন মনসুর হাল্লাজের দিছে মান্না সালোয়া, আল্লাহর জান্নাতের বেহেশতি ফল, এরা বেহেশতি মানুষ ছাড়া খাইতে পারে না। হায় রে, আল্লাহর ওলিরা যখন ধরছে আল্লাহর জান্নাতি ফলটা দইরা যখন তারে দিছে, ওই পাগলায় খাইতে দেরি, এবার মনের ভিতরে ঢেউ উঠে গেছে। আরো জোরে এখন না, মনে মনে জফরে নাম আল্লাহু আল্লাহ, জফর আল্লাহ, আল্লাহু আল্লাহ, জফর আল্লাহ। দমের উপর বাড়ি গোর, দম সাফিলে সবই পর, দমের উপর বাড়ি দমসাবিলে সবই পর, মন ফাঁকি হইরা যাইব গভীর জঙ্গলে। আল্লাহু আল্লাহ, জফর আল্লাহ বল, আল্লাহু আল্লাহ, জফর আল্লাহ। আসিলে তুফান ছুটিবে না ঘরের বান, আসিলে ছুটিবে না ঘরের বান, মনে মনে তালাশ করো কে আছে তোমার। আল্লাহু আল্লাহ, জফর আল্লাহ বল, আল্লাহু আল্লাহ, জফর আল্লাহ। দমে দমে জফরে নাম, দমে দমে জফরে নাম, আল্লাহু আল্লাহ, জফর আল্লাহ। জোরে কোন মারহাবা। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ এইভাবে যখন ফলটারে বিসমিল্লাহ বইলা মুখে দিছে রে, আল্লাহর ওলিরা শুধু ফল দেয় না, ফলের ভিতরে রহমতের ফয়েজ ঢুকাইয়া দিছে। জোরে কোন মারহাবা। ওই জঙ্গল থেকে বাইর হইয়া কয়, আয়না বিবি হক, ও জগতের মানুষ, তোমরা আমার এই শত সাধবী নারীর প্রতি মিথ্যা অপবাদ দিছিলা, তোমরা মিথ্যা কথা বলছিলা। না না না, তোমরা সত্য না, আয়না বিবি সত্য, আয়না বিবি হইল হক। এই আয়না বিবি হক কইতে কইতে এক সময় যাইয়া একটা শব্দ যখন বারবার উচ্চারিত হয় রে, ওই শব্দটার আরেকটা শব্দর মতো আমরা শুনতে পাই। আওয়াজ করে কোন ঠিক রে। মনসুর হাল্লাজ এক সময় বলতে বলতে আনাল হক, আনাল হক কয়, আসলে মূলত আয়না বিবি হক, আয়না বিবি হক। জোরে কোন সুবহানাল্লাহ। এই শব্দ বলতে বলতে এমন একটা পর্যায়ে যাইয়া উনি দুনিয়ার সমস্ত খানা ত্যাগ কইরা দিছে। আল্লাহর দেয়ানে, আল্লাহর খেয়ানে, নবীর মহব্বতে আজকে দিওয়ানা হইয়া পাগল হইয়া গেছে। শরীয়তের মোল্লারা ফতুয়া দিতে আছে কাফের। শরীয়তে ফতুয়া দেয় কাফের আনাল হক, মানে আমি হক, আমি খোদা, আমি খোদা। শরীয়তের যত ইমাম আছে, মোল্লা, মুফতি, মুহাদ্দিস আছে, কয় কাফের, তারে কতল করো। জোরে কোনা নাউজুবিল্লাহ। আইরে আল্লাহর ওলি মনসুর হাল্লাজের এমন একটা তৎকালীন সময় চৌরাস্তার মধ্যে নিয়া, আমরা হুমনা মনে চৌরাস্তা আছে, ফতের কান্দি আছে রে, আছে। এই চৌরাস্তার মধ্যে নিয়া বলকের বাচ্চারা শুলির মধ্যে ছড়াইয়া দিছে। জোরে কোন নাউজুবিল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষ শিশু শিশু মাসুম বাচ্চাদেরকে, যুবকদেরকে লেলাইয়া দিছে। তোমরা এখান দিয়া যখন যাইবা, মনসুরের গায়ে তোমরা পাথর মারবা, তারে ডিল্লা মাইরা পাথর দিয়া তারে ধ্বংস করে দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। আইরে মনের জ্বালা তো কেউ দেখে না রে, মনের খবর তো কেউ জানে না, দিলের খবর বুঝে না, দিলের খবর না জান না শরীয়তের মাসআলা দিয়া, ফতুয়া দিয়া শুলির মধ্যে ছড়াইয়া দিছে। জোরে কোনা নাউজুবিল্লাহ। আমার আল্লাহ সইতে পারে। ও বন্ধুকার জোরে হস না বাজান, আল্লাহর বন্ধু।
হায়রে শুলির মধ্যে ছড়াইয়া দিছে। নুজহাতুল মাজালিসের দ্বিতীয় খণ্ড 72 পৃষ্ঠার ভিতরে আল্লামা আব্দুর রহমান ইমাম সফুরি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করে, আমার মদিনার মোস্তফার ওই আশেকটারে যখন শুলির মধ্যে যখন ছড়াইয়া দিছে, এবার রাস্তার মোড়ে বাইন্দা দিছে, যুবকেরা পাথর মারে, ইট মারে, কঙ্কর মারে, ওই পাগলায় মনসুর হাল্লাজের গায়ে যাইয়া পড়ে, কত বিক্ষত হয় কিন্তু কান্দে না, খিলখিলাইয়া হাসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আইরে হঠাৎ কইরা শিবলি রহমাতুল্লাহ আলাইহি ফির ভাই মারহাবা কোন, হঠাৎ কইরা শিবলিয়ে দেখছে রে ওই চৌরাস্তার বন্ধনে পড়া গেছে, হাঁটতে যাইয়া এবার দেখতেছে চতুর্দিকে গোয়েন্দা সংস্থার লোক লাগায়া রাখছে। ওই মহল্লার সরদার, ওই নেতা মহল্লার ভিতরে, এই চৌরাস্তার ভিতরে কিছু লোক রেখে দিয়েছে, যদি তার প্রতি কেউ সহানুভূতি করে তাকেও আঘাত করা হবে এবং ভ্রাম্যমাণ আদালত দিয়া তারে জেলখানার ভিতরে নেওয়া হবে। জোরে কন্যা হুজুবিল্লাহ। আইরে মনসুর হাল্লাল ওই শুলির মধ্যে আটকাই না, কিন্তু পাগলা এই অবস্থা যখন দেখছে, আরে আমার অবস্থা এখন হইব কি? এ তো আমার ফির ভাই। কি ভাই ও কথা কয় না? আমরা কত ফির ভাই লাইতে হালাই দেই, কথা কয় না? কত ফির ভাই কত জায়গা অসুস্থ হয়ে পড়ে রয়েছে, আরেক ফির ভাই যে আরেক জায়গায় নাচে, এরকম লোক আছে না নাই? কত ফির ভাই আছে অলির মোহাব্বতে পড়া ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, সংসার ছাড়ছে, স্ত্রী ছাড়ছে, পুত্র ছাড়ছে, সব ছাইড়া দিয়া আল্লাহর প্রেমের দেওয়ানো হইয়া ঘুরে। একটা লোক নাই তারে ডাক দিয়ে ধইরা একবেলা খানা খাওয়াইবো, 100 টাকা দিব, একটা টুপি কিনে দিব। জোরে কোন ঠিক না বেঠি? হায় রে হিসাব দেওয়া লাগবো, লাগবো নি? কথা কয় না, এটা হিসাব লাগবে না বা লাগবে রে হুত। হায় রে শিবলি রহমতুল্লাহ আলাইহি যখন এই ঘটনাটা দেখতে পাইল, আল্লাহর ওলি শিবলি কয়, আল্লাহ কোন ফেসে আমারে হালাইছো, আমি তখন অবস্থা খুঁজা পাইতেছি না। হঠাৎ কইরা, কারণ সে আমার পীর ভাই, তার কলবের চোখ খোলা, সে যা বলছে সঠিক বলছে, শরীয়তে কাফের মারেফতে কয় রাইট। কথা কয় শরীয়তে কি কয়? কাফের কয় মারেফতে রাইট কয়। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হইল একক। আল্লাহ কি একক না? তো অহেদ হইলে অহেদ না হইল এক হইলে, কথা কোন ঠিক কিনা? হইলে তো আপনারা কবে হুজুরে নামা, কথা কোন ঠিক কিনা? হায় রে গোপন গোপন থাক, শরীয়ত শরীয়ত থাক। ও বন্ধু, এবার আস্তে কইরা মনসুর হাল্লাদ তো আছে ওই জায়গায়। শিবলি রহমতুল্লাহ আলাইহি কয়, কি রে ভ্রাম্যমাণ আদালত থেকে তো আমারে বাঁচতে হবে, একটা কাজ করি, সে তো আমার পীর ভাই আর সে তো আল্লাহওয়ালা, আমি যদি তারে ফাত্তর দিয়া মারি, আমিও তো চোখ খোলা, চোখওয়ালা, আমার কাশফুল কলব খোলা, আমি দেখতেছি সে আল্লাহওয়ালা, কিন্তু আমি জানি না যদি তারে মারি সেও সহ্য করবে না, আমিও তো বরদাস্ত করতে পারবো না। একটা কাজ করি, পকেটের ভিতরে হাত দিছে, জোরে কর মারহাবা, আরো আস্তে কোন মারহাবা। ইয়া বাবার গভীর মনোযোগ। এবার যখন আস্তে কইরা শিবলি রহমতুল্লাহ আলাইহি পকেটের মধ্যে হাত দিয়া শুকনা একটা ফুল আনছে, গোলাপ ফুল, শুকনা একটা ফুল আনছে, গোলাপ ফুল। এই গোলাপ ফুলটারে বিসমিল্লাহ কইয়া কাছে জন না যায়, আমার ভাইও জন কষ্ট না পায়, কয় লাডিও বাংলো না, সাপও কলব, কথা কোন ঠিক না বেদি ভাই? এমন ভাবে একটা বিসমিল্লাহ করে একটা ফুল মারছে, কাছেও যায় না। আল্লাহর ওলি রে শিবলি রহমতুল্লাহ আলাইহি ফুলটা মারতে দেরি, হযরতে মনসুর আল্লাহ এমন ভাবে চিৎকার দেওয়া আরম্ভ কইরা দিছে রে। শিবলি ডাক দিয়া কয়, মনসুর রে, দুনিয়ার মানুষ তোরে ফইট মারে, কঙ্কর মারে, পাথর মারে, কত বিক্ষত হইতেছ, তুমি খালি খিলখিলাইয়া হাসতেছ, আর আমি তোমারে মাত্র একটা ফুল মারছি যেন তুমি ব্যথা না পাও, তোমার গায়েও যেন না ভরে। দুনিয়ার ভ্রাম্যমাণ আদালত থেকে, শাস্তি থেকে বাঁচার জন্য এই কারবারটা আমি করছি। তুমি কানলা কেন? জোরে কোন মারহাবা। তুমি কানলা কেন? এবার চোখের পানি গড়গড়াইয়া ছাইরা দিয়া কয়, বাইরে দুনিয়ার মানুষ তো কানা,
দুনিয়ার মানুষ হইল অন্ধ, তুমি তো চোখওয়ালা, তুমি না দেখতেছ দুনিয়ার মানুষ আমারে না চিন্না না বুঝা না জান্না আমার উপরে পাথর মারতেছে শরীয়তের বর খেলা বর কারণে। আরে তুমি তো দেখতেছ, তুমি তো চোখওয়ালা, তুমি তো দুনিয়ার মানুষের মতো অন্ধ না, তুমি জান্না শুননা যে আমার দিকে ফুলটা মারছ, এই ব্যথাটা আমি সইতে পারলাম না। আরে আল্লাহর ওলি শিবলি ডাক দিয়া কয় বাইরে ফুলটা তো কাছে গেছে না, একটু দূরে পড়ছে, তো তোমার তো ব্যথাটা কেন বলো তো? কয় বাইরে দূরের লোকে আমারে পাথর মারলে আমার কষ্ট নাই, ঠিক কিনা? কিন্তু কাছের লোকে যদি ব্যথা দেয় ব্যথা সইতে পারি নাই। আরে শিবলি তুই তাই না শুন না যে পাথর না মাইরা ফুল মারছ, এটা পাথরের আঘাতের চাইতে বেশি হইয়া গেছে রে। কিয়ামতের ময়দানে এটার হিসাব আমি আল্লাহ থেকে তোর বিচার দিয়া আল্লাহ থেকে নেমু। জোরে জোরে কোন মারহাবা। আইরে জগৎবাসী রে, ওই ওলির কথা আল্লাহ কোরআনে বলছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় নাই চিন্তাও। পাথর মারে হাসে, পাথর মারে হাসে, যদি ভয় থাকতো আরে আমার তো মারবো, তাহলে কি এই রাস্তায় যাওয়া যাইতো? কথা করে যাওয়া যাইতো? যতক্ষণ মাজনু না হইবে, পাগল দিওয়ানা না হবে, ততক্ষণ আল্লাহর নিয়ামত পাওয়া যায় না। জোরে কোনা নিয়ামত পাওয়া যায়। এই জন্য ওই গতকালকার আলোচনায় বলছিলাম বাবা,